আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ কালকে তাকিয়া যেহেতু পয়লা রমজান শুরু হইব, তো আজকে যা খাইবার দিনও খাইলি তাই যার যেটা ইচ্ছা, এক মাস তো আর দিনও খাইতে পারতাই না। ওটা লাগে আমার ইচ্ছা করলো কিছু হুটকি উটকিও তো খাইবার লাগে। হুটকি তো সিলেটি মানে হুটকি শিরা আর হাত করা, বেশিরভাগ মাইসেও দুইটা জিনিস ফেভারিট। তো আজকে আমিও আনি লাইছি সফলতা একটা ফ্রেশ সবজি পাইছি, সবটা লই আইছি, একটা একটা করে রানমো আর মজার মজার করে খাইমু। আপনারাও খাইলেও কা, আর এক মাস পরে আবার দেখাইয়া খাইতে পারবা। এই এক মাস মানে প্রকাশ্য খাইতে পারতা না কেউ। তো যাই হোক, মজা করলাম। সকলের আল্লাহ সুস্থ রাখতা ভালো রাখতাও দোয়া করি, সকলে যাতে পবিত্র রমজান মাস এনজয় করেন। আর আমরা লাগিয়ে সবে দোয়া করবা, আর সুন্দর সুন্দর ভিডিও সামনে পাইবা, লগে থাকবা, চ্যানেলের কমেন্ট করবা, শেয়ার করবা। আর ভিডিওটা আজকে দেখো কা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, খালি সকলের রমজান মুবারক, রমজানের শুভেচ্ছার লাগি। আর সবার কাছে দোয়া প্রার্থী, আমরা লাগে দোয়া করবা। আর জীবনে কোনো ভুল ত্রুটি লাগে করিয়া তাহলে ক্ষমা দৃষ্টিতে দেবা। বিদেশের মাটির বাংলাদেশের কোনো সবজি দেখলে সব আগে ইন্টারেস্ট লাগে যে আনবার লাগে। আর কুচুর প্রতি অত ইন্টারেস্ট না, সবজির প্রতি যতক্ষণ ইন্টারেস্ট মানুষের, আর দামও বেশি। এটা লাগে বাংলাদেশি কেবিজ, ওদেশও কেবিজ অত দাম নাই, তার দেশেও কেবিজ আছে ছোটো ছোটো, অত বড় নাই। আর লুবি উড়ি দেখছি সব তো সবসময় ফ্রেশ থাকে, দেখো পানি মারা, পানির একটা সিটা, দেশে জেলা পানি মারি, বিদেশে মনে হয় ওলা থাকে মারা উড়া। আর কচু দেখে মনে হয়েছে এই যে তা কচু, এটা দেশে ফালাই দিলে অনেক পাতা উতা মানে মোটা তো নানি। আর তা কচু আমরা যতন করি কেন ক্লিন দেখি আমরা খাইমু, কারণ কিছু করার নাই, একাটি কচু দিয়ে এক করতে উইব কি কিতা ওলাখান। হুটকি দি রানমু, ইসার হুটকি দি বা ইসা দি রানমু, আর হুটকি দি ইসার হুটকি দিতাম নাই, ইসা দিমু আর এমনি হুটকি দিয়ে রানমু। আর ফাতা একটাও লাগে বেজায় দেওয়া যাইতো না, যে সুন্দর ফানি ফানি এই ফাতার মাঝে ফ্রেশ আছে। তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি দাঁত পাইয়া কাটবো, আমার খুব ভালো লাগে তরকারি করে কাটতে, নাইফ দিতে শক্ত করি, দাঁত পাইয়া বইয়া এনজয় করবো কাটে কাটে। আর একটা জিনিস দেখাইতাম আসলাম, যে টুনিমান কুনি ফাতা পাইছি মানে একদিন পরে, অত ফ্রেশ আর যে মোটা মোটা, আমি জানি না এটা বাংলাদেশে কি গীতা, বাট অত মোটা মোটা লোক। টুনিমান কুনির ফাতা আনছি কিন্তু কিতা করতাম, কোনো সিদ্ধান্ত যেতে পারলাম না। কিছু আমরা ফ্যামিলির খেউর ফেটে বেদনা আছে, খেউর বাক্কা গেস্টিকে সাথে আছে, কিন্তু গেস্টিকও লাগে যে উপকারী। সো আনছি, আনিয়া কোনো সিদ্ধান্ত যেতে পারলাম না কিতা করতাম। খাসা মনে হয় যে ব্লেন্ডার করিয়া রস খাইলে মনে হয় বেশি মানে উপকারী হইল অনেক, বাট দেখা যাক। দুই আটি আনছি, এক আটি যদিও মানে রস খাওয়াইল যায়, যারা ফেটো বেদনা, আমারও আছে, সবরও আছে টুকটাক গ্যাস্ট্রিকের, বিদেশ সব রুচ আতায় খানি তেকিয়া টাইম টেবুলের বা এমনি মোটামোটা কিছু হয়ে খানি মানে গ্যাস্ট্রিকের বেদনা থাকে। সো অনেক উপকারী বুঝেন, এটা অনেক হেল্প হয় অনেক দূর করে। বাট ফাইয়া আর দেরি করছি না, দুই আটি আনছি, আর কোন সিদ্ধান্ত নিতাম বুঝতে পারলাম না, কিলা খাইতাম আর কি কিন্তু। আর উড়ি কাটি লাইছি অলরেডি, উড়ি বিচিয়ালা উড়ি আনছি একলাখান, আর এমনি নর্মাল উড়ি যেটা বেশি না বেশি কাটি লাইছি। সো আমার যে ভাল লাগে, যেমন সবজির দেখে আর কি, যে সব তাহলে ফ্রেশ দেশের লাখান লাগে, রাটিও হল দেশও আম্মা তারা দেখলে খুশি হইবা যে আমরা খাইলাম ফ্রেশ তরকারি। আলহামদুলিল্লাহ, সম্ভবত আজকে রাত্রে সেহরি খাওয়া হইব, কালকে তাকিয়া পয়লা রমজান শুরু। আল্লাহ সব রেজে জাহানো আছেন পৃথিবীর সব মানুষরে ভালো রাখৌকা, সুস্থ রাখৌকা, একটা মাস রোজা রাখার তৌফিক দৌকা, আমিন।